আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। গত পর্বে আমরা দেখিয়েছিলাম কিভাবে একটা পেক্স পাইপ দিয়ে কনসোল শাওয়ার ওয়ারিং করবেন। আজ আমরা দেখাবো কিভাবে পিপিআর পাইপ দিয়ে আপনি কনসোল ওয়ারিং করবেন। ওয়ারিং করার জন্য যা যা আমাদের লাগবে, যে একটা হিটার, একটা কাটার, একটা সাইরেন্স, একটা মেজারিং টেপ, এবং এটা হচ্ছে মেইল অ্যাডাপ্টার, 4টা মেইল অ্যাডাপ্টার, টেফলন টেপ, অনেকে বলে এটা থ্রেড টেপ, একটা মার্কার। এটা হচ্ছে কনসোল শাওয়ার ওয়ারিং। মিক্সার শাওয়ার, এটা ভিতরে হবে কনসোল, দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, ভিডিও শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে। ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমার দর্শক আছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলো আপলোড দিলে সর্বপ্রথম আপনারা ভিডিওর নোটিফিকেশনটি পেয়ে যান। এটা হচ্ছে একটা 25mm মেইল অ্যাডাপ্টার। টেপ পেছনে, আর টেপটা পেছানোর সময় অবশ্যই খুব সুন্দর করে ভালো করে পেছাবেন, যাতে করে লিক না হয়। কারণ ভালো করে যদি পেছান পরবর্তীতে লিক হওয়ার সম্ভাবনা থাকে না, আর যদি নর্মাল দিয়ে দেন সেটা পরবর্তী লিক হওয়ার সম্ভাবনা থাকে। দেখেন 4টা পয়েন্ট আছে, 1 2 3 4, 4টা পয়েন্ট। এটা রাইট সাইডে এটা আসবে ঠান্ডা পানি, এবং এটা হচ্ছে লেফট সাইডে এটা হচ্ছে আসবে গরম পানি। নিচে এটা একটা শাওয়ার হবে এবং উপরে এটা একটা শাওয়ার হবে। এটা সেটিং করার আগে দেখবেন, এখানে দেখেন এখানে লেভেল আছে, ঠিক আছে? এই লেভেলটা দেখবেন, এটা লেভেল করার জন্য একটা লেভেল আছে। এবং মিক্সড ওয়াটার, এটা এই যে দেখেন আপনাদের সেটি, এই দেখেন এখানে মিক্সড ওয়াটার, ঠিক আছে? এটা বোঝাই যাচ্ছে, আপনারা বুঝবেন, তারপর আমি বলে দিচ্ছি। এটা থাকবে মাথার উপরে, এটা হলো উপরের শাওয়ার, আর এটা হচ্ছে নিচের শাওয়ার। এটা হচ্ছে যে মিক্সড এটা ওয়াটার, এটা আপনার পাশে ডাইন সাইডে থাকবে। এটা দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। প্রথমে এটাকে এখানে বসিয়ে নিন, ঠিক আছে? বসিয়ে নিয়ে এখানে দেখেন একটা লেভেল দেখা যাচ্ছে, ঠিক আছে? এই লেভেলটা যেভাবে আছে এভাবে সোজা করে রাখবেন, এই, ঠিক আছে? তো লেভেলটা ঠিক করলাম আমরা। এখন এখানে একটা লোহা মেরে দিই। এটা আমাদের লেভেল করে আমরা এটাকে বসিয়ে দিয়েছি। এটা দেখতে পাচ্ছেন যে এই যে লেভেলটা আছে পুরা মাঝখানেই আছে, ঠিক আছে? এটা লেভেল হয়ে বসে আছে। এখন এখানে দেখেন এটা লেফট সাইড, এই শাওয়ারের লেফট সাইড, এখানে হট ওয়াটার। সবসময় হট ওয়াটার লেফট সাইডে দিবেন, এটা হচ্ছে নিয়ম অনুসারে সবসময় লেফট সাইডই থাকে। আর এটা হচ্ছে আপনার রাইট সাইড, এখানে হচ্ছে আপনার কোল্ড ওয়াটার, ঠান্ডা পানিটা এখানে আসবে, ঠিক আছে? আর উপরে যে পয়েন্ট আছে এটা হচ্ছে মিক্সড ওয়াটার। এটা এখানে 2টা মিক্সড ওয়াটার, একটা উপরে, ঠিক আছে? এটা আপনার ফিক্স থাকবে, এটা মুভিং করা যাবে না, কিন্তু এটা মুভিং করা যাবে, ঠিক আছে? তো আমাদের যেহেতু এটা হয়ে গেছে ফিক্স করা, এখন আমরা কি করব? এখন আমরা পাইপিং করব। এটা হচ্ছে পিপিআর পাইপ 25mm, আর এটা হচ্ছে 25mm এলবো। এটা হচ্ছে আপনার পিপিআর মেশিন, ঠিক আছে? এটা 25mm, যেটাকে আপনারা 3-4 ইঞ্চি বলেন। 3-4 হচ্ছে 25mm। এটা বিটে হালকা প্রেস করে রাখবেন, বেশিক্ষণ রাখবেন না, অল্প একটু সময়, মনে করেন যে 30 সেকেন্ড রেখে এটা বের করে ফেলবেন। এটা হয়ে গেল হিট। এটাকে সুন্দর করে লাগিয়ে দিবেন।
লাগানোর সময় একটু দেখবেন সোজা আছে কিনা, ঠিক আছে। ওকে, হয়ে গেল, ঠিক আছে। এলবো লাগিয়ে দিলাম আমরা প্রথমে। প্লেন এলবো এটাকে বলে। কি করবেন, এখান থেকে একটা মাপ নেবেন যে কতটুকু লাগে। সবসময় সেন্টিমিটারে কাজ করার চেষ্টা করবেন অথবা মিলিমিটার, ঠিক আছে। কারণ মিলিমিটার সেন্টিমিটারের কাজ ভালো হয়, এটাতে ভুল হলেও বেশি একটা ভুল হয় না। আর যদি আপনি ইঞ্চির কাজ করেন, ইঞ্চিতে আসলে অনেক ব্যবধান হয়ে যায়, ঠিক আছে। তো বিদেশে আপনারা যারা কাজ করেন বা বিদেশে কেউ যাবেন, তারা দেখতে পারবেন যে বিদেশে আসলে ইঞ্চির কোনো কাজ নাই, সম্পূর্ণ হচ্ছে মিলিমিটার এবং সেন্টিমিটার। সেন্টিমিটার ইউজ সবচেয়ে বেশি হয়, সেন্টিমিটার এবং মিলিমিটার। ওকে, ফুলে এটার সাথে লাগিয়ে নিই। কি বলো, 20 থেকে 30 সেকেন্ডের ভিতরে মনে করেন যে এটা গরম হয়ে যায়। 30 সেকেন্ড রাখার পরে বের করে এটাকে কানেকশন করে দিবেন, ঠিক আছে। বেশিক্ষণ চাইপে রাখা দরকার নেই, বেশি আবার হিট হয়ে গেলে এটা ভিতরে দেয়া লাগবে না, ভালো নষ্ট হয়ে যাবে জিনিসটা, ঠিক আছে। আমাদের একটা কানেকশন হয়ে গেল, এটা হচ্ছে হট ওয়াটার আমরা কানেকশন করে দিয়েছি। এবার আমরা কি করব, আমরা এখন কোল্ড ওয়াটার যেটা আছে ঠান্ডা পানি, সেটাকে কানেকশন করব, ঠিক আছে। এভাবে আগে যেভাবে করছি দেখা যায় না। কোল্ড ওয়াটার ঠান্ডা পানি, ঠিক আছে। ওকে, প্রিয় দর্শক, আমাদের লেফট সাইডে হট ওয়াটার এটা হয়ে গেল এবং রাইট সাইডে আপনার কোল্ড ওয়াটার এটা হয়ে গেল। এখন আমাদের দুইটা পয়েন্ট আরো বাকি, একটা হচ্ছে মিক্সড ওয়াটার যেটা মাথার উপরে থাকবে এবং একটা হচ্ছে এখান থেকে এখানে একটা আসবে। তো এটার যে মেজারিং আমি এখন বলে দিচ্ছি যে এটা মেজারিং কতটুকু হবে। এটার মেজারিং হবে আপনার এখান থেকে আপনি মাপ নেবেন সর্বোচ্চ 120 সেন্টিমিটার। প্রিয় দর্শক, একটা জিনিস দেখে দিই, এটাও এলবো এটাও এলবো, এর মধ্যে পার্থক্য কি? এটা হচ্ছে প্লেন এলবো, দুই সাইডে এখানেও প্লেন, এই সাইডও প্লেন, এটাকে বলে প্লেন এলবো অথবা সাদা এলবো, হোয়াইট এলবো, যে যা বলে প্লেন এলবো। আর এটা হচ্ছে এক সাইডে প্লেন, ঠিক আছে, এক সাইডে পাইপ ঢুকবো, আর এটা হচ্ছে থ্রেড, এটা হচ্ছে ফিমেল এলবো, ঠিক আছে। তো এলবো দুইটাই, কিন্তু এখানে পার্থক্য আছে, দেখছেন এটার মধ্যে থ্রেড নাই, এটার ভিতরে থ্রেড আছে, ঠিক আছে। আর এখানে দুই সাইডে থ্রেড নাই। তো এটা হচ্ছে প্লেন এলবো এবং এটা হচ্ছে ফিমেল এলবো। এখন আমাদের প্রথমে যেহেতু উপরেটা শাওয়ার হবে, সেখানে আমাদের ফিমেল এলবো ইউজ করতে হবে উপরে। তো এখানে আমরা এখন ফিমেল এলবোকে লাগাবো। ওকে, ঠিক আছে, আসো। এখন লাগবে নিচের মিক্সড ওয়াটার, এখানে এলবোটা বসাইলাম, এখান থেকে আমরা নিচ্ছি কতটুকু আছে দিলাম। এখানে আস্তে 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 ভিতরে পুশ করবেন, এটাকে বের করে আস্তে লাগিয়ে দিবেন। কি সুন্দর, কোনো ঝামেলা নাই, সেট করার সিস্টেম নাই, কিচ্ছু নেই। এখানে কত আছে
বেরকে ঢুকাই দেবো বেশ, তারপরে একবার করে দেবো। ধরো নিতে নিলে এই মিক্সড ম্যাটার শাওয়ারের মাপ কত হবে, ঠিক আছে? এটা মাপ নেবেন কিভাবে? প্রথমে এখান থেকে মাপ নেবেন সর্বোচ্চ 80 সেন্টিমিটার। এখান থেকে আমরা এখানে মাপ নিলাম 70 সেন্টিমিটার, ঠিক আছে? তো এখান থেকে মাপ নেওয়ার পরে এই 70 সেন্টিমিটারে এখানে ফিমেল এলবোটা বসাবেন। ফিমেল এলবোটা এখানে বসাইয়া এখান থেকে মিটারে এই মাপটা নেবেন, তাহলে এই মাপটা পেয়ে যাবেন। তো এখানে এই ফিমেল এলবোটা ঠিক আবার আমি লাগিয়ে দেব আগে। সোজা আছে কিনা সবসময় সোজা রাখার চেষ্টা করবেন। না, ওকে, ওঠো। প্রিয় দর্শক বিন্দু, দেখতে পাচ্ছেন আমাদের ওয়্যারিং করা শেষ হয়ে গেছে। এখন আমি আরেকটু বলে দিই কোনটা কোন পয়েন্ট। এখানে 4টা পয়েন্ট আছে, ঠিক আছে? 1 2 3 4। তো 4টা কি পয়েন্ট, এখানে কোনটার কি কাজ, ঠিক আছে, সেটা আমি দেখিয়ে দেব এবং এটা ফিটিং করে আপনি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কনসোলেট শাওয়ার সেট, ঠিক আছে? তো এখান থেকে আমরা একটু যদি আপনাদের দেখিয়ে দিই। সর্বপ্রথম বলে দিচ্ছি, এটা হচ্ছে আপনার যেটা বাম সাইডে থাকবে সবসময়, এটা হচ্ছে আপনার গরম পানি, আর যেটা ডান সাইডে থাকবে এটা হচ্ছে ঠান্ডা পানি। এতে দুটো তো বোঝা হয়ে গেল যে একটা ঠান্ডা পানি, একটা গরম পানি, ঠিক আছে? তো এখন আমাদের কি দুইটা বাকি রইলো, এই দুইটা মিক্সড অর্ডার, এটাও মিক্সড অর্ডার, এটাও মিক্সড অর্ডার। এখন হয়তো বা নাও বুঝতে পারেন যে মিক্সড অর্ডার দুইটা কি, তাহলে মিক্সড অর্ডার যেটা উপরে হবে, ঠিক আছে, এটা হচ্ছে মিক্সড উপরে, এটা হবে এই যে জিনিসটা সেটিং হবে উপরে, ঠিক আছে? লাগানোর জন্য আগে প্রথমে আমাদের এটা লাগাতে হবে। ঠিক আছে, ওকে ওকে, এটা হচ্ছে মিক্সড ওয়াটার উপরে, এটা ফিটিং করে দেখা দিলাম। এখন এটা কোনটা হবে সেটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই যে দেখেন, এটা লাগবে এখানে, দেখিয়ে দিই। এটা এভাবে থাকবে, ঠিক আছে? এটা এভাবে থাকবে, এটার সাথে এবং এটা হচ্ছে একটা এখানে লাগিয়ে দিলেন, এখানে আসবে। এটা হচ্ছে প্লেট, ঠিক আছে? এটা যখন কমপ্লিট হয়ে যাবে, টাইলস হয়ে যাবে, টাইলস লাগানোর পরে এটা লাগবে, ঠিক আছে? ভিডিও ঠিক আছে, ওকে। এটা এখানে ধরে সুন্দর মতো লাগিয়ে দিবেন, ওকে। এছাড়ার জন্য দেখেন, এটা এভাবে ঘোরানোর সিস্টেম আছে। যখন আপনি এদিকে এভাবে ঘোরাবেন তখন উপরেটা রানিং হবে, যদি নিচেটা চান তখন এটা ঘোরাতে হবে, ঠিক আছে? এটা ঘোরানোর জন্য উপরের শাওয়ার এটা, নিচের শাওয়ার এটা, এটাকে কন্ট্রোল করার জন্য এটা, ঠিক আছে? দেখছেন এটা উপরে আছে, এভাবে আপনি ঘোরাতে পারবেন। এবার আশা করি বুঝতে পারছেন। তারপর যদি বুঝতে কোনো সমস্যা হয় তো অবশ্যই কমেন্টস করবেন, আর যদি আমার কাজে কোনো ভুল হয় সেটাও কমেন্টস করে জানিয়ে দিবেন আমার এই কাজটা ভুল হয়েছে। তো ইনশাআল্লাহ দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আজ এই পর্যন্ত, সবাইকে আল্লাহ সুস্থ রাখুন, ভালো রাখুন, আল্লাহ হাফেজ।